বাংলাদেশের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, নির্বাচনে একটি পক্ষ পেশি শক্তি ব্যবহার করে ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। তবে কোনো ভোট ডাকাতি করতে দেওয়া হবে না। সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন না হলে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। বৃহস্পতিবার রাতে বেলকুচি উপজেলার গড়ামাসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের চেতনা রাষ্ট্র সংস্কার করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে 2026 সালের নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের মধ্য থেকে তৈরি হওয়া সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশকেই একটি দল মনে করছে তাদের প্রধান প্রতিপক্ষ, প্রধান প্রতিদ্বন্দ্বী। তারা মনে করছে তাদের ক্ষমতায় যাওয়ার পথ একেবারে সহজ ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে কিছুটা হইলেও অন্তরায় তৈরি করছে, সমস্যা তৈরি করছে। কি সমস্যা? সমস্যা হলো তারা অতীতে যে সমস্ত অপকর্ম করেছে, এখনো যেসব করছে, আমরা এগুলো মানুষ সামনে তুলে ধরি। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল। প্রধান আলোচক ছিলেন সিরাজগঞ্জ 5 আসনের প্রার্থী মুফতি হাজী শেখ মোহাম্মদ নুরুন নাবী। সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা রেজাউল করিম। এর আগে হাতপাখা প্রতীকের সমর্থনে যমুনা সেতুর পশ্চিম সাদাবাদ থেকে গড়ামাসি পর্যন্ত বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।